জল ছাড়া আমরা বাঁচতে পারবো না, কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে এটা সহজলভ্য নয়। দিল্লিতে পরিষ্কার পানীয় জল পাওয়া মোটেও সহজ নয়, বিশেষত বস্তি এলাকাগুলোতে। ট্যাঙ্কারে যে জল পাওয়া যায় তার পরিমাণ নিশ্চিত নয়, আর যতটুকু ট্যাপে আসে সেটা খাওয়া যায় কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে। এখন শহরের বিভিন্ন জায়গায় জলের এটিএম বসছে, বোতাম টিপলেই পরিষ্কার জল। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শহরের সমস্যার একটি স্থায়ী সমাধান নাকি আরেকটি অস্থায়ী বন্দোবস্ত? এখানকার মানুষের কাছে জলই সম্ভবত সবচেয়ে দামি সম্পদ। জলের ট্যাঙ্কার এলে সবাই হুড়োহুড়ি করে নিজেদের জলের পাত্র ভরে নেন, কিন্তু যেই জল তারা পাচ্ছেন তা কতটা পরিষ্কার তা আগে থেকে তারা জানেন না। আমাদের পরিষ্কার জল দেওয়ার কথা ছিল, কিন্তু এত নিম্নমানের জল, পরিমাণেও অনেক কম। লালবাগের বাসিন্দাদের অভিযোগ মাঝে মধ্যেই এমন হয়। দিল্লির উত্তর পূর্বে অবস্থিত লালবাগ এই শহরের বৃহত্তম বস্তিগুলোর একটি। এখানে মানুষজনের জন্য পাইপের মাধ্যমে জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু সীমা নামের এই বাসিন্দা জানাচ্ছেন সকালে মাত্র কয়েক ঘন্টার জন্য তারা জল পান। কখনো দিনের পর দিন জল আসে না, এলেও তা পানের অযোগ্য হয়। এই জল মুখে দেওয়া যায় না, এতটাই দুর্গন্ধ যে গোটা বাড়ি থেকে নর্দমার মতো গন্ধ পাওয়া যায়। এই জল খেলে আমাদের পেটের অসুখ, মাথা ব্যথা, জ্বর আর ডায়রিয়া হয়। রান্নার জন্য আমাদের ফিল্টার করা জল কিনতে হয়, কারণ আমাদের পাওয়া জল এতটাই নোংরা সেটা দিয়ে রান্না করা সম্ভব না। বোতলজাত জল নিরাপদ বিকল্প। দিল্লির বস্তি এলাকার প্রায় অর্ধেক বাসিন্দা পান ও রান্নার জন্য এর উপর ভরসা রাখেন। অনেকেই বলেছেন তারা তাদের মাসিক আয়ের 10% পর্যন্ত অর্থ শুধু পানীয় জলের পেছনে খরচ করেন। তবে কিছুদিন ধরে লালবাগে কয়েকটি ভেন্ডিং মেশিন বা জল এটিএম চালু হয়েছে। এই মেশিনগুলো দিনের বেশ কয়েক ঘন্টা ধরে পরিষ্কার পানীয় জল সরবরাহ করে। বাসুদেব ঠাকুর প্রতিদিন এখানে এসে নিজের পরিবারের জন্য 40 লিটার জল সংগ্রহ করেন। তার মতে ট্যাঙ্কারের তুলনায় এই জল অনেক উন্নত মানের। তাছাড়া ভেন্ডিং মেশিনের জল ট্যাঙ্কারের চেয়ে অনেক সস্তা। এই জল পাইপলাইনের মাধ্যমে নয়, সরাসরি ভূগর্ভস্থ জলাধার থেকে আসে। পাম্প করে তোলা ভৌমজল প্রথমে ফিল্টার করা হয়, তারপর সে জল ট্যাঙ্কে যায় এবং তা পুনরায় ফিল্টার করা হয়। তারপর সে জলকে এই ট্যাঙ্কে আনা হয়। এই যন্ত্রটি প্রতি ঘন্টায় 1200 লিটার জল তোলার ক্ষমতা রাখে। রিভার্স অসমোসিস পদ্ধতিতে এই জল পরিশোধন করা হয়। তবে এই প্রক্রিয়ায় দূষিত বর্জ্য জল তৈরি হয়, যার ব্যবস্থাপনা বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এই বর্জ্য জল আবার ভূগর্ভেই ফেরত পাঠায়, যা আমার মতে খুবই সমস্যাজনক। এর ফলে আশেপাশের অন্যান্য বাসিন্দাদের ভূগর্ভস্থ জল দূষিত হতে পারে, যারা হয়তো এই জলের উপর নির্ভরশীল। এখান থেকে 20 কিলোমিটার দূরে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে আরও কিছু জল ভেন্ডিং মেশিন চালু করা হয়েছে। রেল কর্তৃপক্ষের সঙ্গে একটি স্টার্টআপ সংস্থা এই মেশিনগুলি পরিচালনা করছে। তাদের লক্ষ্য রেলযাত্রী এবং রেলকর্মী সবার জন্য সতেজ ও পরিষ্কার জল সরবরাহ করা। পৌরসভা জল বিভাগের সাথে মিলে শুধু দিল্লিতেই এই স্টার্টআপ 200টি এমন ভেন্ডিং মেশিন চালাচ্ছে। এখানে ভেন্ডিং মেশিনগুলোতে কলের জল ও ভূগর্ভস্থ জলের মিশ্রণ থাকে। অনেকগুলি পর্দা ও কার্বন ফিল্টার দিয়ে জল ফিল্টারের পর ঠান্ডা করা হয়। পুরো প্রক্রিয়া জুড়ে সবসময় গুণগত মানের দিকে নজর রাখা হয়। এই মেশিন থেকে জল নিলে প্লাস্টিক বর্জ্যও কমে। পরিষেবা প্রদানকারী সংস্থার তথ্য অনুযায়ী অর্ধেকেরও বেশি ক্রেতা তাদের নিজস্ব বোতলে জল নিয়ে থাকেন, যার মাধ্যমে তারা অর্থ সাশ্রয় করেন। আপনি প্লাস্টিকের বোতল কিনলে কেবল জলের দামই দেন না, প্রথমত জল আপনার কাছে পৌঁছাতে পরিবহনের জন্য যে খরচ হয় তার দাম দেন, দ্বিতীয়ত প্লাস্টিকের বোতলের দামও দেন। দিল্লিতে বিভিন্ন সংস্থা শহর জুড়ে জলের এটিএম বসিয়েছে। আগে সরকার শহরের জল সরবরাহ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নেয়, বিশেষ করে নিম্ন আয়ের অঞ্চলগুলোতে। এখনো পর্যন্ত কতগুলো মেশিন বসেছে তার সঠিক হিসাব না থাকলেও আরও 5000 বসানোর পরিকল্পনা করা হয়েছে। Drinking water is just
একজন মানুষের পান করার জন্য দৈনিক মাত্র 10 থেকে 15 লিটার জল লাগে। সেটা তত সমস্যার নয়, কিন্তু অন্যান্য কাজের জন্য দরকারি বিপুল পরিমাণ জল কোত্থেকে আসবে সেটা চিন্তার বিষয়। যদি আপনাকে রান্না, পরিচ্ছন্নতা ও ধোয়াধুয়ির জলের জন্য ট্যাঙ্কার বা অনিয়মিত জল সরবরাহের উপর নির্ভর করতে হয়, তাহলে এটা আসলে কোনো সমাধানই নয়। লালবাগে ফিরে আসা যাক। পিন্টু নামের এই ব্যক্তি প্রতিদিন সকালে বস্তিবাসীর কাছে একটি বেসরকারি সংস্থার পরিশোধন করা জল বিক্রি করেন। দিল্লিতে পরিষ্কার জল সরবরাহ বহুদিন ধরে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আগামী কিছুদিনেও তা বদলাবে বলে মনে হয় না। শহরের জন্য একটি আধুনিক ও পরিবেশ বান্ধব জল ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে এখন অনেক অর্থ ও সময় দরকার। ততদিন পর্যন্ত জল এটিএম শহরের জল সংকট কিছুটা লাঘব করতে পারে।